কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব মার্কিন স্কর্সেসি এবারের কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন তার কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমা নিয়ে, যাতে তিনি আলো ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক অজানা গোপন অধ্যায়ে। সঞ্জিতা সম্পার কণ্ঠে হাসান শাওনের প্রতিবেদন। আমাদের সময়ের জীবিত চলচ্চিত্র কিংবদন্তি মার্টিন স্কর্সেসি ট্যাক্সি ড্রাইভার, গ্যাংস অফ নিউ ইয়র্ক, দ্য এভিয়েটর, উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো সিনেমাগুলোয় তার জাদু দৃশ্যমান। সিনেমা সম্পর্কে তিনি বলে থাকেন, চলচ্চিত্র আমাদের হৃদয় স্পর্শ করে, দৃষ্টির প্রসারণ ঘটায়, চিন্তাধারা বদলে দেয়, আরেক জগতে নিয়ে যায়, মনের দরজা খুলে দেয়। জীবনস্মৃতি একে বাদ দিয়ে নয়, আমাদের তাই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হবে। ৮০ বছর বয়সী চলচ্চিত্র ব্যক্তিত্ব স্করসেসির জীবন চলচ্চিত্রকে বাঁচানোর স্বার্থেই। যে চলচ্চিত্র আলো ফেলে ইতিহাসের অন্ধকার কোঠরে। জীবনের এই পড়ন্ত বেলায় তিনি ঝড় তুলেছেন এবারের কান চলচ্চিত্র উৎসবে। তুমুল প্রশংসিত হয়ে তার কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমাটি পেয়েছে ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। তার আগের কিছু ছবির মতো লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরোর মতো তারকা কাস্টিং আছে এই ছবিতে, কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে এই সিনেমার গল্প বেছে নেওয়ার অনন্যতায়। ৩ ঘন্টা ২৬ মিনিট দৈর্ঘ্যের ছবিতে স্করসেসি উন্মোচন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক নৃশংস পর্ব। মার্কিন কথাসাহিত্যিক ডেভিড ক্রানের ২০১৭ সালে প্রকাশিত কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, দ্য অসেস মার্ডার্স অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই বইকে উপজীব্য করে স্করসেসির এই সিনেমা। এই ছবিতে গত শতকের ২০-এর দশকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় সংঘটিত ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে খনিজ তেলের সন্ধান পাওয়ার পর ওসেজ আদিবাসীদের নির্মমভাবে নিশ্চিহ্ন করে ভূমি দখলের বৃত্তান্ত এই কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন। এই নৃশংসতায় মার্কিন মুলুকের রাষ্ট্রীয় বাহিনী এফবিআই এর সম্পৃক্ততা ছিল। সিনেমার গল্প বলায় স্করসেসি দায়বদ্ধ ছিলেন শুধু সত্যের কাছে, কোনো ক্ষমতা কেন্দ্রকেই তিনি পাত্তা দেননি। এবারের কানে সিনেমাটি দেখার পর অনেকে মন্তব্য করেছেন যে কোনো রাষ্ট্রীয় আদিবাসীরা তখন থেকে আজও অবহেলিত ও নির্যাতিত। তাদের সম্মান দেখানো ও সুরক্ষিত রাখা সবার কর্তব্য। মার্টিন স্করসেসির নির্মাণে কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন শুধু পুরনো দিনের স্মৃতিচারণ হয়নি, তার সিনেমা ভাষায় অনেক প্রশ্ন উঠে এসেছে। এই সিনেমা বলে যায় এক ন্যায্য পৃথিবীর কথা, যেখানে মানুষকে ধর্ম, শ্রেণী, গোত্র, গায়ের রং, জাতিসত্তা, ভাষা দিয়ে বিচার হবে না। এই সিনেমার শক্তিতে যেন সমুদ্র পাড়ের কানে আধারনাশী রোদ্দুর ডানা মেলল। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।